আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটু নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। তো এই বাইকটা আর কোনো বাইক না, এটা হলো সেই অকশনের বাইকগুলোর সেকেন্ড লটের যে বাইকগুলো আছে তার মধ্যে থেকে একটি বাইক আমরা রেডি করছি, করে ডেলিভারি দিব ফুল কমপ্লিট করে। তো এই বাইকটা মডিফাই করতে আমরা আমরা লটের বাইকগুলো কিভাবে মডিফাই করি এবং কিভাবে ইঞ্জিনের কাজগুলো করি এর ডিটেলটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং বাইকটা কমপ্লিট করার পরে ডেলিভারিটা কিভাবে নিল এটাও এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং এই বাইকটা কমপ্লিট মডিফাই সহ, বাইক সহ, মডিফাই সহ, সব কিছু অল এভরিথিং সহ কত টাকা খরচ পড়লো এই ভিডিওতে আপনারা ডিটেল দেখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এই তো দেখেন আমরা বাইকটা রেডি করতেছি। যেটা আপনাদের অকশনের বাইকটা ছিল, এটাকে দেখেন পুরা ইঞ্জিনটা আমরা রিস্টোর করতেছি এখন। দেখেন পিস্টন থেকে শুরু করে সব কিছু নতুন দিচ্ছি। পিস্টনের যে অবস্থাটা ছিল একদম সিলিন্ডারটা স্লিপ করে ওখানে জিরো সাইজ পিস্টন দিয়ে দিচ্ছি। পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করতেছি। দেখেন পার্ট বাই পার্ট খুলে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো নতুন করে আবার করতেছি। দেখেন ভালভের ওয়েল সেল সব কিছু এখানে দেখেন নতুন পিস্টন সব কিছু দিয়ে দিছি। আর ইঞ্জিনটা রিস্টোর করব এখন। রিস্টোর করার পরে বডিতে কাজ করব। তো দুটা বাইকের প্রজেক্টে হাত দিছি আমরা, কাজ করতেছি এখনও দুটা বাইক নিয়ে। তো দুটারই ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো দেখেন এই যে কানেক্টিং রড যেটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করা, তারপর রিং পিস্টন চেঞ্জ করা, ক্লাস প্লেটের আমরা শুধু ক্লাস প্লেট চেঞ্জ করি না, ক্লাস বাটি সহকারে একদম চেঞ্জ করে দিছি। তারপর যে গিয়ার পেনিয়ামের সমস্যা ছিল সেগুলো সলভ করে দিছি। মানে একটা ইঞ্জিন নতুন করে সেট আপ করতে যা করতে হয়, ওই ভেতরের যেগুলো পার্টস চেঞ্জ করতে হয় প্রত্যেকটা পার্টই মোটামুটি আমরা এখানে চেঞ্জ করে ফেলছি। দেখেন এখানে অনেক নাটগুলো মিস করা ছিল, সেগুলো নাটগুলো ঠিকভাবে আবার গ্যাস করে ঠিকঠাক করে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। আর ইঞ্জিনের এভাবে রিস্টোর করার পরে ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আসে। এটা যে বাইকগুলো আমরা বিগত সময় করে আসছি মডিফাই, প্রত্যেকটা বাইকেরই ভালো রেজাল্ট ছিল। এই তো দেখেন মডিফাই একদম কমপ্লিট করার পরে পেছনের পার্টগুলো সব কিছু কমপ্লিট করার পরে কালারের পরে দেখেন এখন আমরা বাইকটাকে সেট আপ করবো, যার জন্য করে রেডি করতেছি। দেখেন বাইকের পেছনের কাজ হেডলাইট এলইডি সিস্টেম করছি। এগুলো তো জানেনই ব্যাটারি অনেক ছোট থাকে, তো আমরা এখানে সেলফের ব্যাটারি ইউজ করছি, করে ম্যাগনেটের কয়েলগুলো চেঞ্জ করে, রেকটিফায়ার চেঞ্জ করে, সিডিআই চেঞ্জ করে একদম পুরো ওয়্যারিং করা আছে, যেন প্রত্যেকটা পার্টগুলো যাতে ভালোভাবে কাজ করে তার জন্য কইরা হাফ চ্যাসিসের বুশগুলো করা, চাকার যে বিয়ারিংগুলো করা আছে এগুলো সব কিছু চেঞ্জ করছি। তো এখন দেখেন ফিটিংয়ের পরে আমরা বাইকটাকে সিরামিক কোটিং করে দিচ্ছি কালারের পরে কোটিং করলে কালারটা বেশি দিন লংজিভিটি করে এবং গ্লোজিটা আরও ডবল হয়ে যায়, যার জন্য করে দেখেন আমরা এই পর্যায়ে পলিশিংটা করে নিচ্ছি। পলিশিং করার মানেটা হচ্ছে যে বাইকের কালার যখন করা হয় একটা অরেঞ্জ ভাব আসে, অরেঞ্জের মানে যেরকম একটা ঢেউ ঢেউ ভাব থাকে সেই জিনিসটা এই পলিশিংয়ের মাধ্যমে একদম কাটায় যাবে। এরপরে আমরা কোটিংটা করব, সিরামিক কোটিং করব, তাতে করে দেখা যাবে কালার লংজিভিটিটাও বাড়বে আর কালারটা অনেক সুন্দর লাগবে দেখতে, মানে চোখে পড়ার মতো একটা কালার হবে। আর আমি বাইকের একটু পরে আপনাদেরকে ডিটেলটা বলে দিব যে কি কাজ করলাম, আউটসাইডে কি কাজ করলাম। ইঞ্জিনের সাইডটা তো আপনারা ইতিমধ্যে দেখেই ফেলছেন। তো সাইড কভারগুলোও কিন্তু আমরা এখানে পলিশিংটা করে নিচ্ছি, কারণ এই পার্টগুলোও আমাদের কালার করা পড়ছে, যার জন্য করে এটাও পলিশিংটা ঠিকভাবে আমরা এখানে করে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো ফাইনাল লুক, বাইকের কমপ্লিট লুক।
তো এখন আমি আপনাদেরকে বাইকের সাইড থেকে দেখাচ্ছি। তো বাইকটার এখন আমি আপনাদেরকে ডিটেলটাও বলে দিব। তার আগে আমরা একটু বাইকের সামনের সাইডটাও দেখে নিব। দেখে নেওয়ার পরে আমরা ডিটেলে চলে যাব। তো এই তো দেখেন, টপ থেকে দেখেন বাইকটা কত সুন্দর লাগতেছে। বাইকের অন্য লেভেলের একটা কাজ হয়েছে। দেখেন একদম পুরো রেট্রো একটা স্টাইল হয়েছে। তো বাইকের ফার্স্টে আমরা দেখতেছি টায়ারটা কিন্তু চেঞ্জ করা। বাইকের এই পাশে দেখেন, এই পাশ থেকে দেখেন বাইকটাও এই পাশ থেকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কারণ সাইলেন্সারের সাইড আর অপোজিট সাইডে তো সাইলেন্সার থাকে না। তো যাই হোক, দুই পাশ থেকেই বাইকটা অনেক সুন্দর লাগতেছে। তো যারা যারা এরকম বাইক নিতে চান আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন। তো এখন ডিটেলে যেটা যাব আমরা, সেটা হচ্ছে যে পেছনের যে টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা 120, 80, 17 সাইজ টায়ার লাগানো আছে। রিমটা চেঞ্জ করা আছে, স্পোক চেঞ্জ করা আছে। সামনের সাইডে যেটা আছে দেখেন, সামনের টায়ারটা 190, 18 সাইজ টায়ার লাগানো আছে। রিম চেঞ্জ করা আছে, স্পোক চেঞ্জ করা আছে। সামনের সাসপেনশন যেটা আছে, শকআপ ব্যারেল যেটা আছে, সব চেঞ্জ করা আছে। সামনের মাঠগার্ডটা আমরা ফাইবারে বানাই দিছি। তারপর সিগন্যাল যেটা আছে, এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিকের সিগন্যাল ইন্ডিকেটর লাগাই দিছি। এলইডি হেডলাইট এখানে সেটিং করা, হেডলাইটের ক্লাম্প সেটিং করা, লিভার ইয়োক এগুলো সব কিছু চেঞ্জ করা। কেবলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেবল নতুন। এখানে মেইন সুইচটা চেঞ্জ করা, দুইটা মিটার চেঞ্জ করা, মিটার কেবল, মিটার পেনিয়াম এগুলো সব কিছু চেঞ্জ করা, হ্যান্ডেল বার চেঞ্জ করা, তারপর সুইচ চাপ এগুলো নতুন লাগানো, আরসিবি গ্রিপ লাগানো। লুকিং গ্লাসটা দেখেন অন্য মানে ক্রোম কালারের লুকিং গ্লাস আমরা এখানে ইউজ করছি দেখেন। তারপর দেখেন ট্যাঙ্কির মুখা, ট্যাঙ্কির যে তেলের চাবি এগুলো সব কিছু চেঞ্জ করা। ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে, এবং হোন্ডার একটা লোগো আমরা এখানে লাগাই দিছি। আর ট্যাঙ্কিতে যেগুলো লিকেজ ছিল সেগুলো সব কিছু একদম ওয়েল্ডিং করে সব কিছু ঠিকঠাক করে ফেলছি এখানে। তারপর ইঞ্জিনটা দেখেন, বাইকের যে ইঞ্জিনটা আছে এটাও কিন্তু পুরোটা ব্ল্যাক কালার করা আছে। তো কালারটা কিন্তু দেখেন, আপনারাই দেখেন কেমন লাগতেছে আপনাদের কাছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এই বাইকটা রিয়েলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তারপরও এখানে দেখেন এক্সেলেটর কেবল থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করা আছে কিন্তু। তারপর সামনে যে বাম্পারটা আছে, বাম্পারটাও এখানে এক্সট্রা করে এখানে বাম্পার লাগাই দেওয়া আছে। তারপরে এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাইড কাভার। সাইড কাভারটা কিন্তু স্টক ছিল, সেটাকে কিন্তু আমরা ডিজাইন করছি ম্যাশ দিয়ে। আর ব্যাকলাইটটা দেখেন কত সুন্দর একটা ব্যাকলাইট এখানে আমরা ইউজ করছি, পুরোটা মেটালের। আর পেছনের টায়ার তো আমরা বলেই দিছি আপনাদেরকে, পেছনে 120, 80, 17 সাইজ টায়ার লাগানো আছে। চেন কাভারটা প্লাস্টিকের সিঙ্গেল চেন কাভার দেওয়া আছে। পেছনের সকার জাম্পার যেটা আছে এটাও কিন্তু নতুন লাগানো, অ্যাক্ট্রোপবিকের ডিবি কিলার সহ একটা এক্সজস্ট এখানে লাগাই দিছি। পেছনের পাদানিটা নতুন করা আছে। তারপর সাইড স্ট্যান্ডটা নতুন লাগানো আছে। সাইড কাভারে দেখেন ম্যাশটা এটা নতুন করে আমরা এখানে ডিজাইন করেছি, এবং ওপরে স্ক্ল্যাম্বার লেখা একটা স্টিকার দিয়ে দেওয়া আছে। ব্যাক শেপটা করা আছে দেখেন সুন্দর করে। সিট করা আছে, সিটটা কিন্তু এটা আর্টিফিশিয়াল লেদারের মতো লাগে দেখতে, একটু টেক্সচার মানে টেক্সচুয়াল আছে সিটের মাঝে। তারপরে আমরা যে জিনিসটা দেখব, গ্রিপটা কিন্তু অনেক সুন্দর ম্যাচিং করছি দেখেন, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন করা আছে এখানে। তো এই তো ছিল মোটামুটি। আরও মানে পুরা বাইকটাকেই আমরা কাজ করছি, পুরা বাইকের কোনো পার্টে নাই যে এই পার্টটাতে আমরা কাজ করি নাই, প্রত্যেকটা পার্ট আমরা ধরে ধরে কাজ করে এইরকম একটা রেজাল্টে দিয়ে দিছি। তো বন্ধুরা, ভাই আসছে পাবনা থেকে বাইকটা নেওয়ার জন্যে। আজকে ডেলিভারির ডেট ছিল, তো ডেলিভারি ডেট ছিল ডিসেম্বরে, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আর কি দিতে পারি নাই। তো আজকে ডেলিভারি হয়ে যাবে। তো ভাইয়ের থেকে শুনি কেমন লাগলো, তার কাছে কি অবস্থা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল করিম সুজন। জি, আমি পাবনা থেকে আসছি। ভাইয়ের কাছে একটা বাইক বানাতে দিয়েছিলাম, ইনশাল্লাহ আমার খুব পছন্দসই একটা গাড়ি হয়েছে, যেরকম চাইছিলাম তার থেকে ভালো লাগতেছে আমার। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আমি আসলে খুবই খুশি যে আমার মনের মতো একটা গাড়ি হয়েছে। সব কিছু বুঝাই পাইছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব কিছুই বুঝাই পাইছি। আচ্ছা, অবশ্যই মানে একটু সাবধানে চালায়েন, তাহলেই হবে। ঠিক আছে, ওই যে আছে তো, বলে দাও।
ইঞ্জিন নাম্বার মিলছে? ঠিক আছে ভাই। একবারে হলে একবারে আছে এটা ভুলে থাকবে কি এটা একটু শর্ট করা যায় না? ওটা টাইমারে দিচ্ছে তারা। ভাই চালা টালা ঠিক আছে তো না সবকিছু? গাড়ি আরো ফ্রি হবে বুঝছেন? আচ্ছা রাস্তায় রাখেন না, রাস্তায় রাখেন না, জ্যাম তো। তো বন্ধুরা এখন বাইকটা নিয়ে যাবে হলো পাবনাতে, আর এটা কিন্তু কোনো কুরিয়ারে নিবে না, তারা বাইকটা পিক আপ ভ্যানে করে নিয়ে যাচ্ছে। দেখেন পিক আপ ভ্যানে আমরা বাইকটা অলরেডি উঠাই ফেললাম, এখন বাইকটা ডেলিভারি হচ্ছে। তো তার জন্য কইরা বাইকটা আগে সুন্দর করে বাঁধায় নিতে হচ্ছে, পুরো বাইকটা সুন্দর করে বাঁধায় নিয়ে তারপর বাইকটা পিক আপে করে চলে যাবে পাবনাতে। তো বগুড়া থেকে পাবনায় পিক আপ ভাড়া নিচ্ছে হচ্ছে এখানে প্রায় 2500 থেকে 3000 টাকার মতো এরকম পড়তেছে, যেটা মোটামুটি কুরিয়ার খরচ, যে কোনো কুরিয়ারে দিলেও এই টাকাটাই খরচ পড়তো। কিন্তু এটা কিন্তু নিজেরা সেফলি নিয়ে যাইতে পারতেছে, এই জন্য করে কিন্তু অনেক ভালো, নিজেরা দেখে শুনে নিয়ে যাইতে পারতেছে। কারণ কুরিয়ারে নিয়ে গেলে তো নিজে দেখে কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না। তো এটা একদিক দিয়ে অনেক ভালো, যারা বগুড়া শহরের 1-150 কিলো কিংবা 200 কিলো পর্যন্ত দূরে আছেন, তারা কিন্তু মোটামুটি এভাবে বাইকটা নিয়ে যাইতে পারে, আর তাদের ভাড়াটাও কিন্তু মোটামুটি এরকমই পড়ে যায়। যেরকম রাজশাহী, দিনাজপুর এগুলাতেও কিন্তু, রংপুর এগুলা, পীরগঞ্জ, তারপর মানে উত্তরবঙ্গে যে সাইডগুলো আছে সিরাজগঞ্জ, এগুলা কিন্তু টাঙ্গাইল, গাজীপুর এগুলা। ইনশাল্লাহ ইনশাল্লাহ যেভাবে বললাম ওইভাবে চালায়েন, তাহলে কি ইনশাল্লাহ কিচ্ছু হবে না। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। তো বন্ধুরা এতক্ষণ ভিডিও ডিটেলটা দেখতে পারলেন, আমি এখন আপনাদেরকে প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি। তো এই বাইকটা টোটাল মডিফাই সহ একদম কমপ্লিট, বাইক সহ মডিফাই সহ কমপ্লিট এই লটের এই বাইকটা টোটাল পড়লো হচ্ছে 90 থেকে 95,000 টাকা এরকম আপনাদের পড়বে, একদম কমপ্লিট সহ এরকম করে লুক করে নিতে গেলে। কালার যেটাই হোক হালকা কিছু চেঞ্জেস আপনারা করতে পারবেন, বাট এই ওভারঅল এই বাইকে পড়লো হলো 90,000 টাকা। তো আপনারা যদি চান অর্ডার করতে পারেন, অর্ডার করতে গেলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যাদের এই ধরনের বাইক আপনাদের কাছে আছে, তারা এরকম লুক করতে চান, তারা আমাদের নিচে স্ক্রিনে থাকা অ্যাড্রেসে বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিলে আমাদের হাতে এসে পৌঁছায় যাবে।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন। আসসালামু আলাইকুম।